সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় টাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মৌলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্যের এই ইতিহাসটাই, তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর মন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খৈরাত আছে আমারও আছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর ওপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর ওপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো, আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না, তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল, তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। এ শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম, ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করো, তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে না, আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আর ওদেরকে জিজ্ঞেস করো, যখন তোর মমতা বলেছিল মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য কেউ বাংলায় আন্দোলন করতে পারবে না, দিল্লি গিয়ে আন্দোলন করো। এখানে মসজিদের হয়ে কথা বললে, কবরস্থানের হয়ে কথা বললে, ঈদগার হয়ে কথা বললে, সব থেকে বড় দুশ্মন আমি হব। এই মুনাফিক মুসলমানগুলো যারা আজকে আমায় গালি দিচ্ছে, এরা কি মমতার বিরুদ্ধে কথা বলেছিল? মুনাফিক চিনছো? এরা আমাদের পাড়ায় পাড়ায় ঢুকে শুধু একটাই কথা বলে, এদের কাছে দ্বিতীয় কোনো কথা নাই, একটাই কথা, কি? বিজেপি চলে আসবে। আচ্ছা, এই কথাটা কেন বলে? ভয় দেখালে কি লাভ? না, ভয় দেখালে লাভটা কি? শোনেন, ভয় খেলে দুটো জিনিস হয়। এক হচ্ছে ভয় খেলে ফাইসাল্লা ভুল হয়ে যায়, ঠিকভাবে ফাইসাল্লা নিতে ভিতুরা পারে না। দ্বিতীয় নম্বর কি? যখনই ভয় খাবেন তখন আপনি কি করবেন? মমতার কলেজে বসে থাকবেন। কথা শুনছেন? আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? যাসনি, ও জাহান্নামী, ও জাহান্নামী, যাসনি। ও বড় শয়তান একটা, ওর ইরাদা তোরা জানিস নি। ও আস্তে 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 যেমন আল কেটে কেটে পরের জমিতে ঢোকে,
ও আস্তে 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 বিজেপিকে বাংলায় ঢুকাচ্ছে। একে চিনিস নি কত বড় শয়তানি? খুব সাবধান। আর না হয় ওই প্যালেস্টাইনের মতো বাপের সামনে মেয়েকে রেপ করবে দেখতে হবে, স্বামীর সামনে পরিবারকে রেপ করবে দেখতে হবে, মায়ের সামনে ছেলের সামনে মাকে রেপ করবে দেখতে হবে। হাতে পাওয়ার না থাকলে জুলুমের বিরুদ্ধে লড়াই করা যায় না। কথা মাথায় ঢুকছে? আর সব থেকে বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফেক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে, এগুলো এত বড় দালাল, যেদিন বিজেপি ঢুকে যাবে এই দালালগুলোই সর্বপ্রথম বিজেপিতে চলে যাবে। এরা আবার নবী বংশের আওলাদ আব্বাস সিদ্দিকীর দিকে আগুন তোলে, অথচ বাপ দাদু গোষ্ঠী মুসলমান হয়েছে আমার বাপ দাদুর ওসিলায়। মসজিদ মাদ্রাসার দরদ দেখাচ্ছি, মসজিদ মাদ্রাসা বাংলায় তৈরি করা শিখিয়েছে আমার বাপ দাদু। তাহলে মসজিদ মাদ্রাসার উপরে দরদ আমাদের থাকবে না তো কাদের থাকবে? আমাকে লজিকে কথা বলেন। কৃষকদের বিরুদ্ধে কি বিজেপি বিল পাস করেছে? পাস হয়েছিল না হয়নি? সিএ বিল পাস হয়েছিল না হয়নি? ওয়াকাবের বিল পাস হয়েছে না হয়নি? এসআইআর এর বিল পাস হয়েছে না হয়নি? আর হঠাৎ করে গতকালকে 3টে বিল আটকে গেল কেন? গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল, খবর রাখো। কারা কারা জানো না একটু হাত তুলে সাক্ষী দাও, সত্য কথা বলো। এতগুলো লোক, তোমরা রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনই নেই, তোমাদের পিছনে কি প্ল্যান হচ্ছে তোমরা জানো না। তোমরা কি করো, কে 1000 টাকা দেবে দেখ আমি তাকে ভোট দেবো। হাসুনি, আমার কষ্ট হচ্ছে তোমাদের উপরে। যারা বলছে বিজেপি চলে আসবে, এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে কমসে কম এই কথাটা বলতো মুসলিম আলেম উলামা মুসলমান গুলো, কি দাদা পীরের আওলাদ নওশাদ যখন 30 জায়গায় দিয়েছে, ওই 30টা জায়গায় নওশাদকে দে, বাকি জায়গায় আমাদেরকে দে। শুনছেন না শোনেন? কমসে কম এই কথাটুকু বলতো যে ও কমসে কম 2021-এ একটা ছিল বলে ওয়াকাফের বেলায় কেস করে কমসে কম ওয়াকাফটাকে এখনো রুকে রেখেছে, কমসে কম এসআইআর এর বিরুদ্ধে কেস করেছে, কমসে কম কোন জায়গায় গোরক্ষক বাহিনীরা যখন মারতো কেউ পাশে দাঁড়ায় না, ওই নওশাদ বাঁকুড়ার গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করে অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল। 1 সপ্তাহের মধ্যে জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল, এটা নওশাদের চাপে। এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে এই কথাটুকু বলতো যে দেখো আমার ঘরের ছেলে, ওকে 30টা দিচ্ছি, রেখে দে। কেন বাই চান্স এই যদি পাল্টি মারে কমসে কম নিজের লোকটাকে একটু সামনে দাঁড় করানো যাবে। আমরা যখন বাইরে যাই অনেক জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রাখি, কেন? একটা পকেটে মার হয়ে গেলে বাকিটাতে কাজ করানো যাবে, ঠিক তো নাকি? আজকে তুই ধর্মের ওপরে ভরসা করছিস, বাই চান্স যদি ডুবিয়ে দেয় তাহলে অন্য যদি একটা 10, 15, 20, 30টা থাকে, কাজে লাগবে না লাগবে না? এইটুকু বলতো না বলতো না? বলেছে। সব থেকে বড়, যদি আজকে বাংলায় মুসলমানদেরকে দিন রাত 24 ঘন্টা যদি গালিগালাজ নোংরা কথা বলে, তার নাম হলো শুভেন্দু অধিকারী। সত্য না মিথ্যা? তার ওখানে কটা থানা করেছে, উপরন্ত তার ওখানে টিএমসি যাকে ক্যান্ডিডেট করেছে গত 1 মাস আগে সে মুসলমানদের উপরে জুলুম করেছে, মুসলমানদের পিটিয়েছে। কিন্তু এলাকায় প্রচার করছে কি, যে ওখানে কেন ক্যান্ডিডেট দিল। শুনছেন না শোনেন না? আরে ওইখানে কেন দিয়েছে জিজ্ঞেস করবি, ওকে উত্তর দিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হলো এই নন্দীগ্রামে তুই কটা থানা করেছিস? করেছে কি? আপনাদের এই ভাটপাড়া অর্জুন সিং আজানের বিরুদ্ধে কেস করলো, শুনেছেন? জানেন আজানের বিরুদ্ধে কেস করেছে, টিএমসি তাকে ওয়েলকাম জানিয়ে নিজের দলে নিয়েছে।
24 ওইখানে দাঁড়িয়ে কলকাতাতে মিটিং হচ্ছে, টিকিট দেয়নি বলে লাভ মেরে বিজেপিতে চলে গেছে, তারপরে আবার নিয়েছে, আবার লাভ মেরে চলে গেছে। সে যখন বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, এই তোমরা সব রেপিস, ইসলাম রেপ করতে বলেছে? এত বড় একটা সাম্প্রদায়িক কথা বলল, তার বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা করেছে? দেখি রেখে লাভটা কি হচ্ছে বলে। আমি আর একটু জিজ্ঞেস করছি, এই নদিয়ায় 4 পাস এক গেঁজাখোর মাতালখোর রয়েছে, সে বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে কি অ্যারেস্ট করেছে? আর একটা উকিল, তার একটু ফটো তোলার খুব শখ, সে একটুখানি কড়া কড়া কথা বলেছে, তাও কি মানুষের নাগরিকত্ব পাওয়ার জন্য ভোটারদের পক্ষে, তাকে অ্যারেস্ট করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। কথা কি খারাপ লাগছে? আচ্ছা লাগলে ফিরে আসছি। তাহলে গত কালকে 3টে বিল পাস হতে গেছে, 3টে বিল পাস হয়নি, এ খবর আপনারা জানেন না। তাহলে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতনই নয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসা মাহফিলে এসে রাজনীতি করছেন কেন? আমার ধর্মে রাজনীতির শিক্ষা আছে না? না, তাই আমি আমার জাতিকে রাজনীতি সচেতন করাচ্ছি, এটা আমার ধর্মীয় অধিকার। কারো ধর্মে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার ধর্মে রাজনীতির অধ্যায় আছে। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি সব ইসলামে আছে না নাই? নবী পাক সাহাবাদেরকে রাজনীতির শিক্ষা দিয়েছে না দেয়নি? রাজনীতি কি? দেশ ও দেশবাসীর সেবার নাম রাজনীতি। রাজনীতিটা কি? দেশ ও দেশবাসীর সেবা, ভালো কাজ না খারাপ কাজ। কিন্তু রাজনীতির নামে কেউ যদি দুর্নীতি করে সে পাপী। তাহলে আমি আমার কওমকে শিখাবো না যে খবরদার বাবা রাজনীতি করছো করো, দুর্নীতি করুনি, জুলুম করুনি, অত্যাচার করুনি, খুন করুনি, রেশনের চাল যেন চুরি করে খাবে না, এটা শিক্ষা দেবো না? দেবো না? এটা দিয়ে অপরাধ। এবং এটাও তো বলবো চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করা পাপ, খুন করা যেমন পাপ, খুনিকে সাপোর্ট করা তেমন পাপ, মসজিদ মাদ্রাসার বিরোধী করা যেমন পাপ, তাদেরকে সাপোর্ট করাটা পাপ, চাল চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। এটা বলা কি ভুল হবে? আচ্ছা, গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল কেন্দ্রের মোদি সরকার, 3টে বিল পাস করতে পারেনি। আর আজকে আমার রাজ্য সরকার বিগত যিনি ছিলেন তিনি বলছে যদি বলেছিলাম বাংলা যদি দখল করতে আসো দিল্লি দখল করব। কি বলছে? বলেছিলাম বাংলা যদি দখল করতে আসো দিল্লি দখল করব। গত কালকে মোদির পতনের শুরু হলো, তার মানে কি হুমকি দিচ্ছে তুই বাংলা দখল করার জন্য নাম কেটে বাদ দিয়েছিস, এত ফোর্স না পাচ্ছিস, শুনছেন? তুই যদি এখানে দখল করতে আসিস, আমি গত কালকে যেমন তোর বিলে সাপোর্ট করলাম না বলেই পাস করতে পারলিনি, তার আগে যতগুলো বিল করেছিস সাপোর্ট আমি করেছিলাম তাই পাস হয়েছে। কথা মাথায় ঢুকছে? অতএব মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলছে বাংলা দখল করতে আসিসনি, তাহলে গত কালকের মতো আমি আর সাপোর্ট করব না, তুই বিল পাস করতে। তাহলে সেটিং ছিল না? ছিল না? তাহলে ওয়াকাফ বিল পাস করার পিছনে এর হাত আছে না নাই? এসআইআর বিলের পিছনে এর হাত আছে না নাই? সি এর পিছনে এর হাত আছে না নাই? আগামীতে এনআরসির সময়ও হাত থাকবে না? থাকবে না? না, ওটা হাত কেটে দিতে হবে, ওই দায়িত্বটা আপনাদের নিতে হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? মুনাফিক মুসলমানের কষ্ট হচ্ছে। ধর্মসভায় গিয়ে বলবি কেন ওরে মুনাফিক শয়তান মুসলমান, শয়তান মুনাফিক মার্কা মুসলমান শোন। যখন মমতা রেড রোডে গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে তোর বুকে ব্যথা হয় না কেন?
যখন ইফতার পার্টির নামে আমার ইফতারকে নিয়ে নাটক ড্রামা করে তখন তোর বুকে ব্যথা হয় না কেন? হ্যাঁ, যখন বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না তখন তোর বুকে ব্যথা হয় না কেন? অতএব ফারাক ছিল, ফারাক আছে, ফারাক থাকবে। মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান এক না আলাদা? মুনাফিক মুসলমান সর্বসময় জালিম হুকুমতের সাথে ছিল, আছে, থাকবে। আর মুমিন মুসলমান সর্বসময় গরিব দুঃখী হিন্দু আদিবাসী সাঁওতাল বাগদি যেই হোক মুসলিম গরিব দুঃখীদের সাথে ছিল, আগামী তো থাকবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে? যদি হিন্দু গরিব হয় তার পক্ষেও, আদিবাসীদের গরিবদের পক্ষে, যেই হোক যে অসহায় তার সাথে উম্মতে মুহাম্মাদি ইমানদাররা আমরা আছি। ঠিক তো নাকি? আমরা জুলুমের সাথে থাকবো না। আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ফুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে, সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। কখন কে চলে যাবে মন দিয়ে শুনে যাও। তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার উপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না। কেননা আমার সমস্যা সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি তিনি আমার জন্য যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি না আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাবেরা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাও না, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাও না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছেছে, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে, নবী আমার পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। মক্কার অত্যাচারী জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না। নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে সেই নবীর জন্য কি একটু দয়া ময়া নাই? সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআন এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা নিৎকার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী কোরআনের বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে চলে গেছে। তায়েফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরে রক্ত এত পড়েছে জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবক
যুবক রে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ঈমানদার হতে পারবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে চেনা বেশি ভালোবাসবে, তার মধ্যে ঈমান না। যার মধ্যে ঈমান না সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে এ যুবকেরা, তরুণেরা সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কেন রে? কোরআনের উপরে তোদের এত রাগ, কোরআনের উপরে রাগ হওয়ার কারণ আছে। কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নিশা মুক্ত সমাজ গড়তে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসা শিক্ষা দিয়েছে। এই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্যে কোরআনের মান্যওয়ালা দিওয়াকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে, জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। আপনারা কি বুশের পক্ষে? বুশ বুশ কেন? বুশ বলেছিল আমেরিকা থেকে কোরআনকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ বুশের কন্যাকেই ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুশের পক্ষে নয়, তাই তো? তা বুশের বিরোধী করলে আপনাদের অসুবিধা আছে? তো বুশের কোয়ালিটি আজকে যদি কেউ কোরআনের বিরোধী করে, তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন। হাওয়া আটকে বসাছো কেন? হ্যাঁ শুনছেন ভাই? আচ্ছা, এই অজগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? হ্যাঁ, আজকে আপনি বলছেন আমি অমুককে ভালোবাসি, তাকে আপনি চোর বললে আমার গায়ে লাগে। আমি অমুককে ভালোবাসি, তাকে যদি আপনি অন্যায় করছেন বলে আমার গায়ে লাগে। তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? আর যার গায়ে লাগে না মনে হয় সে কোরআনকে ভালোবাসে, আর যে কোরআনকে ভালোবাসে না মনে হয় সে ঈমানদার। তাহলে মুফতিতে দেখুনি, মাওলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছে? আলু, পটল, শাক, সবজি এগুলো ভালো না খারাপ? কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি, খাবেন? রুচি বলছে খাবো না। কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। তো তুই মৌলানা ভালো কথা, মুফতি ভালো কথা, বক্তা
ভালো কথা, পীরজাদা ভালো কথা, কিন্তু যাকে মা বলে ফেলেছিস তুই এই ট্রেনের প্লেটে উঠে পড়েছিস, আর চলবে না। এরা যতটা চেষ্টা করছে এই কোরআন বিরোধী নেতা নেত্রীদেরকে বাঁচাবার, এর থেকে যদি 1% এরা জাতিকে জাগাতো, তাহলে এদেশের দুশ্মন, এদেশের গদ্দার এবং ইসলামের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন ওই জালিম কেন্দ্র সরকার, তাহলে টিকে থাকতে পারত না। তার দিকে নয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করো, এর ভয় দেখাও আর এর কোলে তোলো। এই বীজখানে যারা দালালি করছে, এই দালালগুলোকে আগে আমাদের চিনতে হবে। কি হয়েছে? তুমি অজ করছিলে না এই কালকে? ঝামেলা হচ্ছে তো, গলা ভাঙলো কেন? হাত পাত ভাঙা দরকার। খুব চিল্লেছো তার মানে? কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, এখন শুনছি, অত জানারও আমার দরকার নেই। আমি এতটুকু জানি, এ জাতির সব থেকে বড় ক্ষতি অন্য কোন জাতির লোকেরা করে না। এ জাতির ক্ষতি এ জাতির মধ্যে কিছু মুনাফেক গাদ্দার আছে, তারাই যুগে যুগে করছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, সাবধান করছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজ পাওয়ারে যখন তোমাকে কাটতে আসছে, বাঁচাতে গেলে রাজ পাওয়ার ছাড়া বাঁচানো যাবে না। যদি সম্ভবই হতো, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে সাহাবাদের এবং মদিনাবাসীদেরকে ডেকে নবী আমার ট্রেনিং দিত না যে তোমাদেরকে রাষ্ট্র কায়েম করে রাজ পাওয়ার তৈরি করতে হবে। হ্যাঁ জানি আমার রাসূলুল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু বাস্তব দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হবে, সেই শিক্ষাটা নবী দিয়ে গেছে। যে অন্যায়কে রুখতে গেলে সে অন্যায়টা কি দ্বারা করছে সেই পাওয়ার তোমাকে করে ডিফেন্স করতে হবে, তবেই সম্ভব। একটা মুফতি যদি ফতোয়া দেয় কিছু, ওই মুফতির ফতোয়া কাটতে গেলে আর একটা মুফতি দরকার। শুনছেন তো নাকি? আপনি তো মোবাইলের দিকেই তাকিয়ে আছেন, আমার দিকে একটু দেখেন। শুনছেন তো? একটা মুফতি যদি ফতোয়া দেয়, তার ফতোয়াটাকে কাটতে গেলে আর একটা মুফতির কাছেই যেতে হবে যে ঠিক বলেছে কি ভুল বলেছে। একটা কারি যদি কিছু পড়ে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে আর একটা কারি যদি বলে, তাহলে মানা যায়, তাই তো নাকি? একটা ইলমে তাসাউফ, যারা আল্লাহর ওলি, আধ্যাত্মিক শিক্ষা জগতের উস্তাদ যারা, কেউ যদি বলে ইলমে তাসাউফের এই লাইনটা ভুল হয়েছে, আর একটা যদি ইলমে তাসাউফের উস্তাদ যদি বলে, তবে মানা যায়, সাধারণ লোক বললে মানা যায় না। ঠিক তেমনই একটা রাজনীতির নেতা যখন জুলুম করে, তার প্রতিরোধ করার জন্য রাজ পাওয়ার ছাড়া সম্ভব নয়। আর যদি এর বিকল্প যেতে যাও, ওই যেমন ওয়াকফের জন্য রাস্তায় নেমেছিল, জেলে দিয়েছে না দেয়নি? কথা বলেন, ওই জেলে দেবে। বাপেরা, নওজওয়ানেরা, আর একবার বলি মন দিয়ে শোনেন, এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথার এক বেশ দেখতে না, এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপে দিয়ে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্য দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিম
জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে, দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে লেখার উপরে আল্লাহ নাবিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো, দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দিয়ে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়, এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে, না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আর সাজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্যে বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যা, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশ আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাআতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালে আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেইজ্জতি হতে 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 আজ আমার বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেইজ্জতি হচ্ছে।
বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না? তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আছে? পিঁপড়ে থাকলে টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো? তারপর আস্তে আস্তে কি আসবে? সাপও আসবে। তাহলে গুড়টাই যদি না থাকতো? 2011-র আগে এই বাংলায় বিজেপি ছিল? 2011-র আগে এই বাংলায় এরকম যেভাবে মুসলমানকে হত্যা করা হতো? 2011-র আগে বাংলার লোক শুকিয়ে ছিল? খেতে পেত না? বলবেন তো? তাহলে 2011-র পরেই বিজেপি আসলে কি ব্যাপার? আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার প্রাক্তন বলেছিল না বিজেপিকে ফন্ডে এলে লড়বো। ফন্ডে মানে বুঝেন? বিরোধী দল। তা বিরোধী দলটা বর্তমান কে দায়িত্বে আছে? শুভেন্দু। শুভেন্দুকে চা খাওয়াই কে? শুভেন্দুর ওখানে গিয়ে প্রতিবাদ করেছে? কথা মাথায় ঢুকছে? খুব ভালো ধরে বোঝো বাপ। শুয়ে পড়েছে? এদের কথা একটু ভাব, নিজেদের কথা না ভাবিস, না ভাববি, বাচ্চাগুলোর কথা একটু ভাব। এদের কি হবে? এদের পাশে 50টা ছেলে চাকরি করতে যাবে, আর এরা কি করবে? বোঝো বোঝো, আল্লাহ দোহাই দে বলছে। আর কি বলবো বলো, আর কি বলবো? আমার কথায় কষ্ট পেচ্ছ তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো? দিল থেকে বলো, কষ্ট পেচ্ছ? হুজুর এসব কথা কেন বলবে, তাই তো নাকি? তাহলে তোমরা চাইছো তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না, এটাই চাইছো নাকি? তাহলে বিপদে যদি পাশে চাও বাপ, তাহলে তো আমাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হলো এটাই, আমি এদিকে আছি, আমার ভাইকে ওইদিকে পাঠিয়েছি, আমার ভাইয়ের সাথ দাও। এটা আমার ভালোবাসার মানুষকে বলা অপরাধ নাকি গো? আমি আমার বাপকে বলতে পারি না? আমার ভাইকে, আমার মা বোনকে বলতে পারি না যে আমার ভাইয়ের সাথ দাও? আমার ভাই যদি যেতে, মুসলিম অমুসলিম যেই হোক, ও নবী বংশের আওলাদ। আর নবীও বলেছে কোরাইশ বংশের নেতৃত্ব মানো। মিশকাত শরীফের হাদিস। কার নেতৃত্ব? কোরাইশের নেতৃত্ব মানো। রাসূলুল্লাহরও কথা আছে। তবেই তো তুমি কামিয়াবি হবে, বরকত আছে। এবং কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমানদার কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মনে হয়? হ্যাঁ, একটাকে রুখতে গিয়ে 5 বছর কি হয়েছে বলতো? পুরো আদা পানি খেয়ে লেগেছে, কি করে ওকে হারানো যায়? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরেও ইনশাল্লাহ কামিয়াবি হবে। তা আমি যে কথা বলছি, তাহলে আমার বাপ ভাই মা বোন কোনো বিপদে পড়ে গেলে, প্রশাসনিক হ্যারাসমেন্ট হোক, বাইরে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে হোক, এই যে বাইরে বাইরে সব লাশ হয়ে এসেছিল, কেউ কথা বলেছে? রাজ্য সরকার তো বলতে পারতো বাইরে রাজ্যকে ফোন করে, এই তোর রাজ্যের লোক আমার রাজ্যে আছে, তুই যদি আমার রাজ্যের লোককে মারিস তাহলে এখান থেকে তোরটা পাঠিয়ে দেবো, আমারটা লে নেবো। একবার হুমকি দিলেই চুপ হতো না? হতো না? দিয়েছে? কথা মাথায় ঢুকছে? হায় 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 হায়, যেগুলো এখনো দূরে আছে, যদি আওয়াজ যায়, আমি চাইবো আল্লাহর হিদায়েত দিক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ বলুন আমিন। বলবেন না খুশি? আল্লাহ আমিন। প্রথমে পরিবর্তনের দোয়া চাইছি, আমাদের ভাই আমাদের সাথে চলে এসো, বলুন আমিন। আর যদি পরিবর্তন না হওয়ার থাকে, তাহলে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। তো ভাই আমার, তাহলে আমি তো বলতেই পারি দুটো লোক, আরে ওর কথা বাদ দে, ওর সম্বন্ধে সবাই জানে, 100% সবাই জানে। শুনছেন? 100% সবাই জানে বিষ খেলে মানুষ, বিষ কেউ খাবে? যদি বলা হয় এলাও বিষ, খাবেন কেউ? এই জন্য বলেন। আর শরবতের মধ্যে যদি বিষ দিয়ে বলে এলাও শরবত খাও,
অতএব বিজেপি হচ্ছে ডাইরেক্ট বিষ, কেউ খাবে না, কোনো মুসলমান খাবে না, ওকে খাবে। আর মমতা হচ্ছে শরবতের সুরাতে ভেতরে বিষ আছে। এই জন্যে বুঝাচ্ছি যে শরবতের ভেতরে বিষ আছে, খাসনি খাসনি খাসনি, বিষের নিয়ে বেশি বুঝাতে লাগে না, কেন ওর লোক তো দেখতে পাচ্ছে এটা বিষ। অনেকে বলে যে আপনি ওর বেলায় এত কম বলেন কেন, আর ওটা বিষ সবাই জানে, কিন্তু এটা শরবত তো মনে করে খেয়ে ফেলছে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ। তো ভাইরা আমার, দুটো লোক, একজন বলছে ওয়াকফ আন্দোলন করলে আমি দুশ্মন হব, আন্দোলন যে করবে তাকে সে তার পুলিশদের জেল দিচ্ছে, আর আরেকজন মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও করেছে এবং জেলও খাটছে মসজিদের জন্য। একজন ইমানদার হিসাবে আমি কি মনে করি যে ওয়াকফের দুশ্মন তার সাথ দেবো না, যা ওয়াকফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবো? জোরে বলুন। তাহলে এই দুজনের মধ্যে একজন রাজ্য সরকার ওয়াকফের আন্দোলন এখানে করতে দেয়নি, কোথা বলেছিল? জেল দিয়েছে না দেয়নি? তাহলে ওয়াকফের দুশ্মন না দুশ্মন নয়? অথচ সিএ নিয়ে আন্দোলন এখানে করছিল, ছ্যা ছ্যা ক্যা ক্যা করছিল না? আরো কত কি আন্দোলন হ্যাঁ করবে, আমি বিরুদ্ধে নয়, করতে হবে, কেন রাজ্য পুরো দেশের জন্য যখন আইন হয় সব জায়গায় করবে। কিন্তু মসজিদ মাদ্রাসার বেলায় তোমার বুকে এত ব্যথা হলো কেন? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে ওয়াকফকে বাঁচাবার জন্য নওশাদ লড়ছে, পাশাপাশি রাজনীতির দেশ ও দেশবাসীর জন্য হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া মানুষের জন্য নওশাদ লড়ছে। কিন্তু আমি একজন ধর্মগুরু হিসাবে আমার নজরে যেটা দেখছি, ও সব কাজ করছে, ভালো কাজ, সব কাজ ওর পক্ষে সাপোর্ট করার, তার থেকেও একজন আমার মসজিদের প্রেমিক, আমি কোরআনের প্রেমিক। আমি আমার নজরে নওশাদ যখন সুপ্রিম কোর্টে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে, ওয়াকফের জন্য আন্দোলন করতে গিয়ে জেল খাটছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার বড় ভাই হিসাবে তার সাথ দিও আমার দরকার আছে না? না, আমি তার সাথ দিই, অর্থ লাগলে অর্থও দিই, তাকে কখনো ডিফেন্স করতে হলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আপনাদের কারো আপত্তি হয়? এই যে ভাইয়ের সাথ দিচ্ছি, এটা ঠিক করছি না ভুল করছি? কারা কারা ঠিক করছি বলছেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? মা বোনেরা পর্দার আড়ালেই হাত তুলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহকে দেখান। ঠিক করছি তো নাকি? এই ভুল করছি? ঠিক বলছেন তো? ঠিক যখন আমি করছি, আমার সাথে আপনারা নেই? কারা কারা আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, একটু হাত তুলে দেখো। এ কথা সত্য তো? সত্য? সত্য। শুধু দুনিয়ায় না, আখিরাতেও একসাথে, একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়, বলুন আমিন। জোরে হাত তুলে রাখেন, বলুন আমিন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন, থাকবেন না? কেন আমার ভাই যদি বেশ কিছু পায় তাহলে লড়াই করতে সুবিধা হবে না? হবে না? আপনাদের সুবিধা অসুবিধা হলে ভাইকে বলে করিয়ে দিতে পারবো না? পারবো না? তা আমার এই কথাটা কারা মানবেন একটু হাত তুলে সাক্ষী দেন। কথা ঠিকই তো? 1000 টাকায় বিক্রি হবেন না তো? এই যে 1000 টাকা বারবার বলছি, এখন কি আপনাদের রেট এখন 1000-এ আছে? আর আপনাদের দেগঙ্গার কোনো একটা ছেলে, নাম বলবো না, 1 কোটি টাকা অফার দিয়েছে, শুধু বলেছে তুই আসতে হবে না, শুধু চুপ করে যা। কত টাকা? রাত তখন 2টো বাজে হবে, 1:30 2টো বাজে হবে কি 1টা, যাক 1টার পরে পরে আমি শুয়েছি, তারপর ফোন করছে 2 দিন আগে ফোন করে, আমি যে তোর এই কথাটা আমি বলার শখ গেল, কালকে কথা বলবো ওখানে যা, তবে তোকে আমি ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার লোক আছেন না? নাই? 1 কোটি টাকাটাও লিখছে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমার ভালোবাসা, এটা হচ্ছে ইমান। এটা কি? ইমান। ধরুন আজকে 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার ছেলেটা মরে যায়, কথা বলবেন তো? আজকে ধরুন 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে মরে যান, আপনি কি লাভ হলো? একটু ভাবেন। এ লড়াই রুজি রুটি, চাকরি বাকরি, 79 বছর ধরে এই লড়াই হচ্ছে। 79 বছর ধরে এই লড়াই আমরা সবাই, আমাদেরকে কম বেশি ঠকিয়েছে, কেউ বেশি কেউ কম। আমি হক কথা বলা লোক ভাই, ও কেউ কষ্ট বলে কিছু করার নেই, কেউ কম কেউ বেশি। কিন্তু 79 বছর পর আজকের যে লড়াইটা, কি রুজি গেছে, রুটি গেছে, কাজ গেছে, পড়া গেছে, শিক্ষা গেছে, অধিকার গেছে, সব গেছে। আজকে দেখছি আমাদের নাগরিকত্বও চলে যাচ্ছে।
আজকে দেখছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে, এখন বলছে আমি নাকি কেস করে 30 লাখকে বাঁচিয়েছি, তোর জন্যই তো এসআইআরটা হলো রে। কত বড় চিটিংবাজ মিথ্যুক কাজ্জাব দেখেছেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা বলছে আমি এলে বাকিগুলো তুলে দেবো। তুই থাকাকালীন যদি এসআইআর রুখতে না পারিস তা বাকি আর তুলবি কি করে? তুলতে যদি হয় সর্বপ্রথম কাজ হচ্ছে ঘাসকে তুলে ফেলে দাও, গরুও থাকবে না ঘাসও থাকবে না, দেখবেন সব সমাধান হয়ে যাবে। গরু বোঝেন তো, ভক্ত বোঝেন না? ঘাস ছিল বলেই তো গরু এসছে। 11-র আগে ঘাস ছিল না, গরুও ছিল না, ঘাস হয়েছে গরু এসেছে। এখন গরু তাড়াতে গেলে কি করতে হবে? আর ঘাস মারা স্প্রে বেরিয়েছে, তো স্প্রে করো, ঘাস মেরে দাও, গরু এমনি চলে যাবে। কথা কষ্ট দিল? আর কষ্ট দেবো না, অনেক বলে ফেলেছি। কি করব বাপ, আমি ভালোবাসি আমার মসজিদ মাদ্রাসাকে, আমি ভালোবাসি আমার কবরস্থান ঈদগাহ খানকাকে, কোরআনকে আমি ভালোবাসি। তাই আমি বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ নবীর হাদিস দিয়ে প্রমাণ করেছি বিজেপিকে যে ভোট দেবে তার ঈমান থাকবে না। আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি। আজকেও যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে বলুন, আমি বলবো হাদিস। ইচ্ছা আছে তাহলে তার আগে একটু সালামটা দিয়ে নি একবার। এই সময় যদি কেউ হাদিস না শুনতে চাই ফাঁকে চলে যাক। এবার সালামটি ইয়া নবী সালামুন ইয়া রাসূল হাতে না লেগে যায়। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা বাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। মোহাব্বতে ইমানের গলায় পড়ো ইয়া হাবিবি সালাম। শোনো আমার ভাইরা, তোমাদেরকে অনেকে টন্টিটকিরি মারে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী সাজা গুটকা খোর, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা বলে না। আমি গর্ব করে বলছি, তোমরা হয়তো অনেক ভুল করছো, কিন্তু তোমাদেরকে পেয়ে আমি এই জন্যে গর্ব করছি, তোমরা কমসে কম ইসলামের সঙ্গে গাদ্দারি করোনি। তোমরা গাদ্দার নয়, তোমরা দালাল নয়। কথা মাথায় ঢুকছে? তোমরা হালকা বয়সে তো ভুল করছো, কিন্তু তোমাদের ঈমান, তোমাদের প্রেম কোরআন দিনের উপরে যা আছে এর ওসিলায় আল্লাহ তোমাদেরকে দেখে লিও। যদি বেঁচে থাকো একদিন তোমরা নামাজি, মুসল্লি, হাজি, আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়েই ইনশাল্লাহ কবরে যাবে। আর যদি হায়াত আল্লাহ নাও দেয়, মনে রেখে দিও তোমাদের দিলে যে কোরআন দিনের প্রেম আছে, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো, দিনকে ভুলে করোনি। এই যে নমুনাটুকু আছে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দেবে। বলো সুবহানাল্লাহ। টন্টিটকিরি মারে তোমাদের ঘরে নিয়ে, এই আব্বাসের সঙ্গে যারা মেসে সব দেখি তো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বাহ্যিক দেখে না, আল্লাহ এটা দেখে। এটা কথা বুঝে আসছে? আল্লাহ অন্তরটা দেখে, অন্তর। হ্যাঁ, আমি বলছি আমার ভাইদের মধ্যে ভুল আছে, আমি স্বীকার করব না। তোমাদের মধ্যে ভুল আছে, অনেক ভুল আছে। লেবাসে ভুল, আখলাকে ভুল, কথাতে ভুল, উঠা বসার জায়গা ভুল আছে, কিন্তু তা বলে তোমরা দিনের দুশ্মন নয়, তোমরা গাদ্দার নয়, তোমরা মুনাফিক নয়, তোমরা বেঈমান নয়। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে পেয়েছি, আমি গর্বিত। তোমাদের ঘরে নিয়েই তো আগামী দিন ইনশাআল্লাহ গরিব, দুঃখী, মজলুম, সর্বধর্মের মানুষের হয়ে আমরা লড়বো, আল্লাহর সৃষ্টির হয়ে লড়বো। ঠিক না বে ঠিক?
আসো মহব্বতে পড়ো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইন্না লিল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মনি, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। অনেক বেজে গেছে, খেয়াল করিনি, খুব ছোট করে এক্ষুনি বলে দেবো। ছোট করে বসো, ছোট করে বসো, তাড়াতাড়ি শোনেন, শোনেন, তাড়াতাড়ি শোনেন। একটা কাজ রয়েছে, কাজটা করে নিয়ে এই ফাঁকে শুনছেন, প্রতি বছরের মাহফিল এটা বাৎসরিক। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি শরীক হন একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়ের আমার, ছেলেরা গেছে, যার যা খুশি একটু দেন, সময় কম। একটা কথা বলি, ঈমান আছে না নাই নিজে নিজে বুঝবেন কি করে? শুনছেন? আপনি নিজে নিজে বুঝবেন কি করে আপনার মধ্যে ঈমান আছে না নাই? বলবো, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ অন্যায় করবে, যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তুমি এটা অন্যায় করছো, আর সে যদি তখন অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই এটা ভুল, তার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আর শোনার পরে সে যদি বলে আরে রাখছো কথা, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনলেন? এবার নিজে নিজে অনুতপ্ত করুন। যে আমি বললাম ভাই তোমরা এই যে প্যান্ট শার্ট পরছো, দাড়ি চাষছো, নামাজ কাজা করছো, এটা অন্যায়। তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হও যে সত্যি আমরা ভুল করছি, অন্যায় যদি মনে করো যে হ্যাঁ অন্যায়, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, কিন্তু গুনাহ করে ফেলেছো। আর যদি বলো ধর সব বাধ্যতা চালানো হবে একটু, তার মানে ঈমান। আল্লাহ নবী বলছে যার মধ্যে তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে। আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নাই তার মধ্যে ঈমান। একটু বলবেন না আওয়াজ? কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কি নমুনা শুনবেন না? নাম্বার ওয়ান, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যখন অন্যায় দেখবে হাত দিয়ে রুখবে। যদি এই নমুনা থাকে তার ঈমান আছে, এবং সব থেকে টপ প্রথম স্তরের ঈমান। শুনছেন? যদি উম্মত হাত দিয়ে প্রতিবাদ করে রুখতে না পারে, কমসে কম অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এই ভুল করছো, বলা বন্ধ করো। মসজিদে সম্প্রদায় উস্কানো কথা হয়, বন্ধ করো। এই যে বলছি না, এটা দ্বিতীয় স্তর, ঈমান আছে। এবং শেষ স্তর হলো যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে।
আছে, কিন্তু রসুল বলছে সব থেকে দুর্বল ইমান। আর তা না করে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয়, তার ইমান থাকবে না। তাহলে আজকে বিজেপি যে অন্যায় করছে, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখবে যে প্রথম স্তরের ইমান, যে মুখ দিয়ে প্রতিবাদ করবে দ্বিতীয় স্তরের ইমান, যে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে তারও ইমান আছে, কিন্তু দুর্বল, বেঈমান নয়। কিন্তু তা না করে কেউ যদি সাপোর্ট করে ভোট দিয়ে শক্তিশালী করে, জোরে বলবেন তো? ঠিক তেমনই রাজ্য সরকার যেভাবে মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, মানুষের উপরে জুলুম, মিথ্যা কেস, তামান্নার মতো বাচ্চা মেয়েকে বোম মেরে মেরে দিয়েছে, এই অন্যায়কারীকে হাত দিয়ে রুখবে যে তার ইমান প্রথম স্তরের। আর আমাদের হাত দিয়ে রুকার জায়গা আছে না নাই? সুইচটা দিবার সময় দিলেন আল্লাহ, এ জালিম, একে দিলাম না। পারবেন তো? ঠিক বলছেন? ওখানে আমি থাকবো না, কে থাকবে? আল্লাহ দেখছে। ওয়াকাফের দুশ্মনকে আল্লাহ ভোট দেব না। যে ওয়াকাফকে বাঁচাতে গেছিল, সে নবী বংশের আওলাদকে দিলাম। শুনছেন না শোনেন না? হাতে ক্ষমতা আছে না? না, এখনো হাতে ক্ষমতা আছে। কষ্ট হলো? অসুবিধা হচ্ছে? তো ভাই আমার, যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাবে। তা না করে কেউ যদি এই জালিমকে ভোট দিয়ে শক্তিশালী করে, তার ঈমান আছে? তাহলে যত মুফতি, মৌলানা, বক্তা সব দেখছেন কি অবস্থা, ভাবছেন এদের? এদের যদি দম থাকে আমার সঙ্গে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে বসুক না। শুনছেন তো নাকি? কোন যুক্তিতে, কোন দলিলে এরা প্রমাণ করবে? একটাই কথা বলবে, বিজেপিকে রুখতে হবে। তো তাই তো বিজেপিকে যদি রুখতেই হয়, তো বিজেপিকে তো আমরা রুখবো, কারণ বিজেপি সব থেকে বড় দুশ্মন মুসলমানদের। তো বিজেপিকে রুখার জন্য বিজেপির বোনের ঘাড়ে দায়িত্ব দিলি কেন? ওর জন্মটা তো হয়েছে 1998 কংগ্রেস থেকে শেষ করবে বলে টিএমসি দলটা জন্ম দিয়েছে বিজেপি। কে বলছে? বিজেপির লোকেরাও বলছে, টিএমসির লোকেরাও বলছে। বলেছে না বলেন? বিজেপির লোকেরা বলছে টিএমসিকে ভোট দাও, টিএমসির লোকেরা বলছে বিজেপিকে ভোট দাও। বলছেন না বলেন? এই যে আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ও নিজেই বলছে, ও নিজেই বলছে। আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস। তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো। তাহলে সরকারটা কত ভালো? এই কথা বুঝছেন না? বোঝেন না? ছেলেরা গাচ্ছে দিচ্ছেন তো, খুব মনে কষ্ট দিচ্ছি নাকি? মনে খুব কষ্ট হয় আর দাওয়াত করবেন না। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দাওয়াত যদি না হয় আমি বেঁচে যাব। হক কথা বলার জায়গাও থাকবে না, বলবো না, ঘরে চুপ করে বসে থাকবো। কথা শুনছেন না? আর এসে যদি না বলি, জাহান্নামের কেঁচি দিয়ে জিভকে কাটবে কিয়ামতের দিন আল্লাহর ফারিস্তা। জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। হুজুরের বেটা বলে কি লাট সাহেব নাকি? তাহলে বললে তোরা গাল দিবি, আর না বললে আল্লাহ শাস্তি দেবে। তোদের গাল খেতে রাজি তো আল্লাহ শাস্তি খেতে রাজি নয়। গাল দে, যত খুশি দে, কিন্তু মনে রাখিস মরণ কিন্তু ফেরাউনেরও হয়েছে, নমরুদেরও হয়েছে, আবু জেহেলেরও হয়েছে, উদবারও হয়েছে। সেদিন ছিল ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, সেদিন ছিল ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর লড়াই। শুনছেন 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 শুনছেন? সেদিন ছিল ঈদের বিরুদ্ধে হোসাইন পাকের লড়াই, সেদিন ছিল মুজাদ্দিদ আলপে সানির হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই, সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লড়াই। আজকে কোরআন ও ইসলামের দুশ্মন দিদি মুদির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর লড়াই। আমার সাথে থাকবেন না? থাকবেন না? হাত তুলে বলুন। মার খেতে হবে, জেল খাটতে হবে, ঘর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আবার ওই ভান্ডার বন্ধ করে দেবে। মুসলমান আছি আমরা, আমাদের ধর্ম করি, কোন ধর্মের বিরুদ্ধে আমরা বলি না। যেসব মুসলমানরা অন্য ধর্মের উপরে আঘাত দেয়, তারা আমার ইসলামের কেউ নয়। শুনছেন কেন? কোরআন যেখানে বলে দিয়েছে তোমরা অন্যের দেবদেবীকে গালিগালাজ নোংরা কথা বলো না,
তারা তাহলে তোমার আল্লাহর বিষয়ে ভুল বলবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, কিছু নামধারী মুসলমান আছে যারা আমার কওমের মধ্যে আছে, যারা হাকিকাতে কিন্তু ইসলামের চরম দুশমন। আছে না নাই? উদাহরণস্বরূপ, যাদেরকে কখনো দেখবেন ন্যায়ের পক্ষে পাওয়া যায় না। ন্যায় মানে ইসলাম। সত্যের পক্ষে পাওয়া যায় না। সত্য মানে ইসলাম। মানবতার পক্ষে পাওয়া যায় না। মানবতা মানে ইসলাম। ভ্রাতৃত্বের পক্ষে পাওয়া যায় না। ভ্রাতৃত্ব মানে ইসলাম। ক্ষুধার্ত মানুষের পক্ষে পাওয়া যায় না। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম। এতিম গরিব দুঃখীদের পক্ষে পাওয়া যায় না। এতিম গরিব দুঃখীদের পক্ষে থাকার নাম ইসলাম। শুনছেন? এরকম মুসলমান আছে না নাই? অপর দিক দিয়ে এই মুসলমানগুলোকে জালিম, অত্যাচারী, খুনি, চোর, বদমাইশ, লুটেরা, সমাজ বিরোধী, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, ওয়াকফের দুশ্মন, কোরআনের দুশ্মন, তাদের সঙ্গে কিন্তু পাওয়া যায়। এগুলো হলো মুনাফিক। এগুলো কারা? মুনাফিক। হয়তো এদের বাপ ভালো, মা ভালো, কিন্তু এরা দুনিয়ার লোভ লালসায় নিজের ঈমানকে বিক্রি করে বেঈমান কাফের হয়ে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝছেন? এদের সামনে যখন আল্লাহর পক্ষে কথা বলা হবে, এদেরকে পাওয়া যাবে না। এদের সামনে যখন কোরআনের বিরুদ্ধে কেউ বলবে, তার বিরুদ্ধে এদের মুখ খুলতে পাওয়া যাবে না। অথচ কোরআনের দুশমনের বিরুদ্ধে যখন কেউ বলবে, এই বেঈমান মুনাফিক ছদ্মবেশী মুসলমানগুলোকে, তখন দেখা যাবে কোরআনের পক্ষে যে বলছে তার বিরোধী করছে। আছে না না? মনে রাখবেন, আমার অমুসলিম ভাইদের মধ্যে লাখো কোটি ভাই আছে, তারা তাদের ধর্ম করে, আমাদের ধর্মের বিরোধী করে না। আল্লাহ রসুল বললেন, অনেকে আছে জেনে ভুল করে, অনেকে না জেনে ভুল করে। যে জেনে ভুল করে তাকে বলা হয় মুনাফিক। যে না জেনে ভুল করে, তার সাথে মিশলে সে পরিবর্তন হবার জায়গা আছে। কিন্তু যে জেনে ভুল করে, রসুল বলছে এদের থেকে দূরে থাকো, কেন এই মুনাফিক গুলো তোমাদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। মুনাফিক কি আজকে নতুন না, আগেও ছিল? বলবেন তো? কষ্ট হচ্ছে কথা বলতে। আমার ঘুম হয়নি, কেন কালকে রাত্রিরে একটা জায়গায় মিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিল। সেখান থেকে ঘরে পৌঁছাতে প্রায় 1টা-1.5টা বেজে গেছে। কথা বুঝলেন? তারপরে যা গরম পড়ছে, আল্লাহু আকবার, বলার মতো নয়। যা গরম পড়ছে। দিনের বেলা জলসা, আবার সন্ধ্যের পরে জলসা। তা আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও কি কষ্ট হচ্ছে? তা ঝিমিয়ে আছেন কেন? মন মেজাজ খারাপ না? আগে থেকে কেউ বলেছে তোরা হেরে যাবি? গরম। আল্লাহ চাইলে আল্লাহর উপর ভরসা রাখো। মন খারাপ করে বসে আছো কেন? সরাসরি দেবে। মুনাফিক নিয়ে আল্লাহর কোরআন কি বলেছে? আল্লাহর কোরআন বলছে মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট, কঠিনতম আযাবে জাহান্নাম, যেখানে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। মুনাফিককে যার মুখে থাকে আমি আল্লাহ রসুলের পক্ষে, আর কাজে কামে অন্তরে থাকে ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মনদের সাথে। মুনাফিককে আল্লাহ নবী বলছে যে আমার আহালদের সমালোচনা করে তারা হলো মুনাফিক, আর যারা আমার পরিবার আহালদেরকে ভালোবাসে তারা কখনো মুনাফিক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
হয়তো গুনাহগার হতে পারে, কিন্তু মুনাফিক নয়। গুনাহগারদের মাপ আছে, মুনাফিকের মাপ নাই। মুনাফিক প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও খারাপ। আর মনে রাখবেন, ইসলামের দুশমনেরা কখনো আমাদের মোকাবেলায় ডাইরেক্ট সামনাসামনি পারেনি। আজকেও বলুন তো দেখি, কেউ সাহস করে একটা নাম বলবেন ভারতবর্ষে ইসলামের আমাদের প্রকাশ্য দুশমনের নাম বলুন। সাহস করে বলতে পারছেন না? এদের ঘাড়ের মাজাল নেই আমাদের সঙ্গে প্রকাশ্য সামনাসামনি লড়াই করে আমাদেরকে মিটাতে পারে। কিন্তু এরা প্রথমে মুনাফিক আমাদের কাছে পাঠায়, মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে, ইমানি দিক দিয়ে দুর্বল। ভালোবাসার নামে ডেকে নিয়ে যে হারাম খাদ্য খাওয়ানো, মদ বিক্রি করার টাকা, গাঁজা বিক্রি করার টাকা, সুদের টাকা, চুরি করার টাকা, এতিমের টাকা, বিধবার টাকা ঝেড়ে নিয়ে আমাদেরকে খাইয়ে খাইয়ে প্রথম ভেতরটাকে অন্ধকার করে, তারপরে প্রকাশ্য দুশমন সামনে আসে। তখন আমাদের ভেতর অন্ধকার। যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ার তখন শেষ। ওই পাওয়ারটার নাম কি বলুন? সবাই বলছেন না কেন? ঈমান। দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজগুলো বোঝেন? নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ যাকাত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যার আছে, সে যদি নামাজ রোজা দাড়ি টুপি রাখে, সে এক ক্যাটাগরির মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ভুল ভ্রান্তি করেছে, সে গুনাহগার, কিন্তু মুসলমান ঈমানদার। আর ঈমান নেই, এই দাড়ি এই পাগড়ি, মুফতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মৌলানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হলো মুনাফিক। কে? মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারেন, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের বড় ক্ষতি হবে। আমি এই দিকে যাবার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের শোনাই। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ছিলেন এবং বিশাল বড় মুজাহিদে ইসলাম ছিলেন। তিনি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে। আপনারা তো ইতিহাস জানেন না, সমস্যা এটা। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাকে ভেঙেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের গণহত্যা করেছে। যুগে যুগে একদল শাসকরা রাজ ক্ষমতা দিয়ে আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চেয়েছে। আজকেও এরকম হচ্ছে না, হয়নি? একটু বলবেন হ্যাঁ কি না বল। কারা কারা বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন। তার মানে আপনারা খোঁজ খবর রাখেন। তাহলে আল্লাহর দ্বীনকে মিটাতে যে রাজশক্তি চাইছে, তার সাথে আপনারা থাকবেন তো নাকি? যেমন সালাউদ্দিন আইবির সময় সেলিবিয়া সম্প্রদায়রা পৃথিবী বিখ্যাত সুপার পাওয়ার ছিল। তারা রাজ ক্ষমতার জোরে, কিছু ইতিহাস বলবো আজকে, শুনবেন তো? হ্যাঁ, এক এক বছর এসে এক এক ওয়াজ করি। আজকে কিছু ইতিহাস বলবো, ইতিহাসটা ইসলামের ইতিহাস বলবো। আমার ভাইরা শুনবেন মন দিয়ে। সেলিবিয়া সম্প্রদায় একটা গোত্র আছে, সেলিবিয়া একটা সম্প্রদায় আছে। তাদের হাতে বিশাল রাজ পাওয়ার ছিল। তখন পৃথিবীর দাদা তারা রাজ ক্ষমতার জোরে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি
তিনি 12,000 সৈন্য নিয়ে, সংখ্যাগুলো মনে রাখবেন, 12,000 সৈন্য মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য প্যালেস্টাইনের দিকে যাচ্ছে। জেরুজালেম, প্যালেস্টাইন যাচ্ছে। ওই সময়ে কিছুটা দূরে, মসজিদে আকসা থেকে কিছুটা দূরে, সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহে তিনি একটা তাবু করলেন, সৈন্যদের নিয়ে থাকলেন। রাত্রিরে একজন গুপ্তচর পাঠালেন, যাও তো গিয়ে একটু দেখে আসো মসজিদে আকসার চতুর্দিকে পরিস্থিতিটা কি। এখন তো আর কাউকে সৈন্য পাঠাতে হয় না। আজান দিচ্ছে, নামাজ কটায় হবে? আজ আল্লাহু আকবার, আল্লাহ। এটা আপনাদেরই মহল্লা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة كما محمد درود الشريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
আমার আব্বা জানেরা জি কথা বলছিলাম, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি একটা গোপনে লোক পাঠালেন, যাও খোঁজ লাও। ওই গুপ্তচর এসে খবর দিচ্ছে, হুজুর 4 লক্ষ সৈন্য তরওয়ালকে হাতে নিয়ে মসজিদে আকসাকে পুরো ঘিরে রেখেছে, যাতে করে আমরা না দখল করতে পারি। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির সৈন্য কত? 12,000। হযরতে সালাউদ্দিন আইবি শুনলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, একটু বিশ্রাম নিলেন, ফজরের ওয়াক্ত উঠলো, নামাজ পড়লো। হুজুর নামাজ পড়ে নিয়ে সৈন্যদেরকে ডাকলেন, আসো। 12,000 সৈন্য কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে লাগলেন, আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পড়ে বলতে লাগলেন, আমার কওম, মত সবার একদিন না একদিন হবে। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করতে বলেছে। আল্লাহর ঘর মসজিদকে সেলিবিয়ারা দখল করেছে। খবর পেলাম 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদকে তারা ঘিরে রেখেছে, বন্দি করে রেখেছে। আমাদের সংখ্যা মাত্র 12,000। এই বিশাল ভয়ানক সৈন্যের মোকাবেলায় 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষর মোকাবেলা করা, আমি সালাউদ্দিন আইবি তোমাদেরকে জোর করব না। যার ইচ্ছা যাবে আমার সাথে যেতে পারো, যার ইচ্ছা যাবে ঘরে যেতে পারো। তবে আমি সালাউদ্দিন, আল্লাহর ঘর বেউজ্জতি হবে, আল্লাহর ঘর পরাধীন হয়ে থাকবে, আর আমি আরামে ঘুমাবো, আরামে থাকবো। এটা কখনো কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না আল্লাহ রসুলের কাছে। তাই আমি যাব। 12,000 সৈন্য আওয়াজ দিয়ে বলেছিল, এই সালাউদ্দিন আইবি, 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না। আমরা সালাউদ্দিনের সৈন্য, আমরাও আপনাকে ছেড়ে যাব না। আপনার সাথে আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান, আমাদের ভোট যাদেরকে দিই তারাই সরকার হয়। আমরা যাদেরকে ভোট দিই না তা সরকার চিৎপতাং হয়ে যায়। আমরা যা সাথ দিই সে কোটি কোটি টাকার মালিক হয়। আমরা যা সাথ দিই না তার আগে পিছু বডিগার্ডও থাকে না। কিন্তু আজ দুঃখের বিষয়, আমাদেরই মসজিদ, আমাদেরই মাদ্রাসা, আমাদেরই ওয়াকাফ, আমাদেরই কবরস্থান, আজকে আমাদের ভোটে যারা জেতে তারাই আজকে লুটছে না লোটেনে। জোরে বলেন, লুটছে না লোটেনে। আজকে যে মুসলমানরা মসজিদের দুশ্মনকে সাথ দেবে, যে মুসলমানরা কবরস্থানের দুশ্মনকে সাথ দেবে, যে মুসলমানরা ওয়াকাফের দুশ্মনদের সাথ দেবে, যে মুসলমানরা নিজের বাপদাদার কবরস্থানকে যারা বিক্রি করছে তাদের সাথ দেবে, আপনার কি মনে হয় জানি না, আল্লাহর কোরআন ও নবীর হাদিস অনুযায়ী ও মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ও মুসলিম সুরাতে একটা বেঈমান মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে সাক্ষী দেন একমত। হাত নামান। হতে পারে সে মুফতি, হতে পারে সে মাওলানা, হতে পারে সে বক্তা, হতে পারে সে ওয়াইজিন, হতে পারে সে সম্ভ্রান্ত ভালো পরিবারের ছেলে, তার পরিবার ভালো ভালো বলবো, কিন্তু ইসলামের দুশ্মনদের সাথ দেওয়ার জন্য অবশ্যই এক গাদ্দার ইসলামের এ মুনাফিক। আর যে মুনাফিক গাদ্দার হয় তার সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, তার ঠিকানা সবথেকে জঘন্যতম আযাবে জাহান্নাম। আপনারা কি জাহান্নাম যেতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ওয়াকাফের দুশ্মনদের সাথ দেন। এটা আমার মসজিদের স্বার্থে বলার অধিকার আছে না? না, রাজনীতি করছি তো, হ্যাঁ করছি, কিন্তু আমার ঘরকে বাঁচাবার জন্য করছি, আমার ঘরকে বাঁচাবার জন্য করছি। আপত্তি আছে কোনো মুসলমানের? যে আপত্তি করবে সে মুসলমান সম্বন্ধে, তার ঈমান সম্বন্ধে ডাউট আছে না নাই? কিছু কিছু মুসলমানকে দেখো তো আমার ডাউট হয়, মাফ করবেন, তার গোড়াই গন্ডগোল, ডাউট হয়। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে, হ্যাঁ, একে অপরকে আল্লাহ বলছে,
দেখছেন না? দেখেন। তাহলে আমার ইসলামকে নিয়ে সেদিন বিদ্রোহ করা হয়েছে, আমার ইসলামের ক্ষতি। আই বাবা বস, কবে যে বড় হবি আল্লাহ জানে। শুনছেন? অসুবিধা হচ্ছে? যুগে যুগে ঘটেছে, আজও ঘটছে, আগামীতেও ঘটবে। আবার বলছি, আমার লড়াই, আমার আওয়াজ, আমার ইসলাম। আমাকে হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদিদের বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি, আমি তাদের বিরুদ্ধে নয়। তারা ভুল করছে কি ঠিক করছে, তারা কি ধর্ম পালন করে, ও কৈফিয়ত লিবার আমার অধিকার নাই, আমি বানাইনি তাদেরকে। ও কৈফিয়ত আল্লাহ নেবে। হ্যাঁ, আমি ইসলামের সত্য মেসেজ মানুষের কাছে পৌঁছাই। আমি ইসলাম মানি। আপনি কি মানেন আপনার কাছে? আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকেন। আমি আমার ধর্ম, আমার উৎসব নিয়ে আছি। দিনের শেষে আপনি মানুষ, আমি মানুষ। একসাথে বাজারে, একসাথে স্কুলে, একসাথে সহযোগিতা, একে অপরের সুখে দুঃখে একসাথে দেশ চালানো, সমাজ চালানো, সব কিছুতে থাকবো। কিন্তু আপনি যদি আমার মসজিদ মিটাতে চান, আমার মাদ্রাসা মিটাতে চান, আমার কবর মিটাতে চান, আমার ঈদগাহ মিটাতে চান, আপনার সঙ্গে আমার সম্পর্ক রাখা কি সম্ভব? আর যদি রাখি কোরআনের ভাষায়, আমি মুনাফিক হব। যদি রাখি হাদিসের ভাষায়, আমি বেঈমান হব। আর মুনাফিক বেঈমানের ঠিকানা কবর থেকে শুরু করে জাহান্নাম আর জবে জীবনে কখনো বেরোবে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। দুনিয়াদারি করতে হবে, কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে খোদার সঙ্গে দুশ্মনী করবে, খোদার দিনের দুশ্মন হবে, খোদার ঘরের সঙ্গে গাদ্দারি করবে। আমার জাতের মধ্যে, আমার কওমের মধ্যে গাদ্দার আছে না নাই? আর এই গাদ্দার গুণের জন্য আজকের ফেরাউনরা বুক ফুলিয়ে ঘুরছে। এই গাদ্দার গুণের জন্য আজকের নমরুদরা বড় বড় কথা বলছে। এই গাদ্দার গুণের জন্য আজকের এজিদরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। কেন জানে? আমার পুষা কুত্তা মুসলমানদের ঘরে ঘরে রাখা আছে। শুনছেন তো নাকি? আমাদের ঘরে ওগুলো হচ্ছে জালিমদের পুষা কুকুর। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, এ কুকুরগুলো আমার বিরুদ্ধে বলে। এ কুকুরগুলোর মুখ দিয়ে একবারও বেরোয় না যে আপনি কি করে বললেন মসজিদে উস্কানিমূলক কথা হয়। বলে একটা কুকুরের মুখে শুনেছেন? একটা কুকুরের মুখে শুনেছেন? কিন্তু এই কুকুরগুলো যখন আমি বলবো যে ওয়াকাবের দুশ্মনদের ভোট দিয়া হারাম, এরা তখন বড় বড় মিডিয়ার সামনে, পাড়াতে, অলিতে গলিতে আব্বাস সিদ্দিকীর নিয়ে সমালোচনা করে। মুনাফিক চিনুন। আমি দুটো ব্যক্তির নাম বলবো, একটার নাম আবু বকর সিদ্দিক, আর একটার নাম হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনের মুখেই দাড়ি, দুজনের মাথায় টুপি, দুজনের পরনায় জুব্বা, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে, দুজনাই জিহাদে গেছে, দুজনাই রাসূলুল্লাহর সাথে সফরে গেছে। কিন্তু দুজনের মধ্যে থেকে একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, আর একজন কোরআন ঘোষিত জাহান্নামী হচ্ছে। কারণটা কি? কথা কিছু শুনছেন? হুজুর দুটোই, পীরজাদা দুটোই, একটা পাঁচ আটকে গেছে, আর একটা নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য, নিজেকে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজেকে 42 দিন পর্যন্ত জেল খাটিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দুটো সমান নয়, কথা বুঝতে হবে। মুফতি সমাজে দুটোই, মাওলানা সমাজে দুটোই, কিন্তু একটা পা চেটে মুফতি, আর একটা খোদার ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য হক কথা বলাতে গ্রামের মানুষ হয়তো তাকে
সমালোচনা করছে। দুটো লোক কি সমান? এই ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত চলছিল, ওই সময়েতে একজন আলেমে দিন ছিল, যিনি দিনের পক্ষে, ইসলামের পক্ষে। আমার ভাইগুলো শুনছো তো? শোনো আমার সোনার ভাই, তোর জামা, তোর ওই প্যান্ট শার্ট, তোর ওই দাড়ি নেই, এগুলো তোরা ভুল করছিস, কালকে সব হয়ে যাবে। মানে গাছের ডালপালা নেই, পাতা নেই, গুড়া যদি ঠিক থাকে কালকে ডালও গজাবে, পাতাও গজাবে, ফলও গজাবে। আর যদি গুড়া কেটে ফেলিস, খুব বন্ধু শোনো আমার ভাইরা, এ দুনিয়া তোমাদেরকে আল্লাহ ও রসুলের থেকে সরাতে চাইছে। কেন? যতক্ষণ না আল্লাহ ও রসুলের থেকে সরাবে, ততক্ষণ তোমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটা সম্ভব নয়। যতক্ষণ না তোমাদেরকে আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার মসজিদ মাদ্রাসার দিনকে মিটানো সম্ভব নয়। কেন? তোমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। একজন ব্রিটিশের পিরিয়ডে একজন আলেমে দিন, সে ওই দিনের কথা, ইসলামের কথা, মানবতার কথা, ন্যায়ের কথা, ব্রিটিশ হুকুমতের জুলুমের বিরুদ্ধে কোরআনের পক্ষে আওয়াজ তুলেছে। শুনছেন? ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছে, বন্দী করে তাকে জেলে দিয়েছে। এই ইতিহাস আমার জানা আছে না নাই? তারপরেও আজ করছি। কেন? আমরা আমাদের তকদিরের ওপরে বিশ্বাসী। তকদিরে যদি খোদা রাখে, আজকের জালিমদের কারাগারে আব্বাস সিদ্দিকী বন্দী হবে, আমি তাতে রাজি। শুনছেন তো নাকি? কিন্তু জাহান্নামে যেতে আমি রাজি নয়। খোদা, এইটুকু তোমার কাছে ভিক্ষা চাই, জাহান্নামে যেন না হয়ে যায়। বলুন আমিন। ওই সময়ে ব্রিটিশ হুকুমত দেখলো এই লোকটার তো বিরাট ফেমাস, আর ফেমাস গুলোকেই টার্গেট করে। হয় কিনে দলে লাও, অর্থ লাও, নারী লাগবে লাও, পদ লাগবে লাও, শুধু আমাদের দালালি করো। আর যদি না আসে, তাদেরকে টার্গেট করা হয়। শুনছেন? হয় জাতির কাছে তার বিরুদ্ধে মিথ্যাচার করে বদনাম দাও, তারপরেও যদি না সরে তার ক্ষতি করো। এটা আজকে নতুন না, যুগ যুগ ধরে চলে আসছে রে বাবা। তো ওই সময় ওই উলামাকে মৃত্যুদণ্ডের ফাঁসির রায় দেওয়া হয়েছে। শুনছেন? কালকে ধরুন মৃত্যুদণ্ড হবে, আর আজকের রাত্রিরে আর একজন আলেম এসেছে জেলখানায়, এসে বলছে, ভাই তোমার তো কালকে ফাঁসি হবে, একটু কলেমা পড়ে লাও। তখন ওই যিনাকে বন্দি করেছে উলামা জিজ্ঞেস করছে, হারা ভাই, আমি তো কলেমার পক্ষে আছি বলেই তো ব্রিটিশ আমাকে বন্দি করেছে, তা তুই কলেমার পক্ষে, তোকে বন্দি করবে না? বলছে, আমি সরকারের পক্ষ থেকে মাইনে রাখা আছে। কিছু অজ বুঝছেন? কিছু অজ বুঝছেন? তাহলে আজকে সরকারের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তা আছে না নাই? আবার অনেক মুফতি মৌলানা বক্তার পিছনে সরকার বিরোধী করছে না, করে না? তাহলে সেই দিনও দুরকম ছিল, আজও দুরকম আছে না নাই? এটা বুঝতে হবে।